11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই মাগফিরাতের 10টা দিনে আপনি যদি ছোট্ট ছোট্ট ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ 3টি জিকির পাঠ করতে পারেন, 3টি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি জীবনে 20 বছর গুনাহ করেছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি জীবনে 50 বছর গুনাহ করেছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি 90 বছর কিংবা 100 বছর, আল্লাহ তাআলা তাও মাফ করে দিবেন। আপনার জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আপনার মনে নেক আশা বাসনা, মনের হাজতগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ছোট্ট ছোট্ট 3টি জিকির, 3টি তাসবিহ অবশ্যই 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত আপনি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। যেহেতু আমাদের কাছ থেকে 11 নম্বর রোজা চলে গিয়েছে, আজকে থেকে হলো 12 নম্বর রোজা। এই 12 রোজা থেকে একদম 30 রোজা পর্যন্ত এই 3টি আমল, 3টি তাসবিহ আপনি পাঠ করতে পারেন। আমাদের জীবনে অনেকেই রয়েছেন যারা জীবনে জেনা করেছেন, আল্লাহ তাআলা এই জেনার গুনাহকেও মাফ করে দিবেন যদি এই 3টি জিকির আপনি পাঠ করতে পারেন। অনেকে জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অত্যাচার অন্যায় জুলুম করেছেন, আল্লাহ তাআলা জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেননা পবিত্র মাহে রমজান মাসের ভিতরে 3টা ভাগ রয়েছে। প্রথম 10 দিনকে বলা হয় রহমাত, দ্বিতীয় 10 দিনকে বলা হয় মাগফিরাত, তৃতীয় 10 দিনকে বলা হয় নাজাত। তাই এখন আমরা যে সময়টায় রয়েছি এটা হলো মাগফিরাত। এই মাগফিরাতের সময়টাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করতে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন। এই মাগফিরাতের সময় আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহমতের নজরে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই মাগফিরাতের 10টা দিন আপনি এই 3টি জিকির, 3টি তাসবিহ বেশি বেশি করে পাঠ করবেন। যেহেতু আমরা আর 9টা দিন পাবো, এই 9টা দিন বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। এমনকি পুরো রমজান মাসেও চাইলে 3টি জিকির এর আমল আপনি আমি করতে পারি, কোনো সমস্যা নেই। রমজান ছাড়াও চাইলে আমরা আমল করতে পারবো। কেননা আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এই 3 ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন বললেন, 1 নাম্বার হলো যারা মাতা পিতাকে পেল কিন্তু তাদের খেদমত করলো না, তাদের দেখাশোনা করলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিন। দোয়া কবুল হয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান মাসকে পেল কিন্তু তার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করাইতে পারল না, ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। তখনও নবী বলেছেন আমিন। অতএব এই মাহে রমজান মাসে যদি আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করাতে না পারি তাহলে আমরাও কিন্তু ধ্বংস হয়ে যাব। নাউযুবিল্লাহ। অবশ্যই ধ্বংস হওয়া থেকে বাঁচতে চাইলে এই পবিত্র মাহে রমাদান মাসে বেশি বেশি তাওবা করুন। পিছনে যত গুনাহ করেছেন সেই গুনাহ আর করবেন না। সামনের দিক থেকে নামাজ পড়বেন, কোরআন পাঠ করবেন, সেই নিয়াত করুন। আল্লাহ তাআলা পিছনে গুনাহ তো মাফ করে দিবেনই, গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 3 ব্যক্তির জন্য আল্লাহ নবী বরদোয়া করেছেন, জিবরাইলও বরদোয়া করেছেন। 3 নাম্বার হলো যারা নবীর নাম পড়ে কিন্তু দুরূদ শরীফ পড়ে না, ওই লোক বা ওই ব্যক্তি যারা রয়েছে তারা ধ্বংস হয়ে যাক। অতএব নবীর নাম পড়েন কিংবা শোনেন, মুহাম্মদ নাম যখনই আপনি শুনবেন অথবা পড়বেন তারপর আপনি দুরূদ পাঠ করে নেবেন। তাহলে এই 3 ব্যক্তির জন্য আল্লাহ নবী এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বরদোয়া করেছেন। সমস্ত মানব জাতির বরদোয়া তাদের কিন্তু কপালে লেগে যায়। 1 নাম্বার, কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না। 2 নাম্বার, রমজান মাস পেয়েছেন, আপনার জীবনের গুনাহকে মাফ করাইতেই হবে, সেই টার্গেট মনের ভিতরে থাকতেই হবে। 3 নাম্বার, নবীর নামে শেষে গিয়ে দুরূদ শরীফ পাঠ করতেই হবে। এখন আসেন
এই তিনটি জিকির, তিনটি আমল আপনি কিভাবে করে করবেন সেই নিয়ম কারণটা আমি আপনাদেরকে শিখিয়ে দেই। দেখেন, জিকিরের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ জিকির রয়েছে, তাসবির ভিতরে সবথেকে শ্রেষ্ঠ তাসবিহ রয়েছে। পবিত্র মাহে রমাদান মাসে কেউ যদি একটি হরফ পড়ে সে কিন্তু 70টা নেকি পায় কমপক্ষে, আর এমনি মাসে যদি পড়ে তাহলে সে কিন্তু 10টা নেকি পেয়ে থাকে। এটা আমরা অনেকেই জানি। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে যে কত নেকি দিবেন, তাকে যে কত সওয়াব দিবেন সেটা আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তাকে হিসাব সারা আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইলে দুনিয়ার ভিতরে আমাদের আমলনামাগুলো দেখতে পারবো না, গুনাহগুলো কয়টা হয়েছে আমলনামার ভিতরে সেটাও দেখতে পারবো না, নেকি কয়টা হয়েছে সেটাও চাইলে আমরা দেখতে পারবো না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার আমলনামাগুলোকে গলার ভিতরে ঝুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে বান্দার আমলনামা ভালো হবে ওই বান্দা আমলনামাগুলো দেখে সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। যার আমলনামাগুলো খারাপ হবে ওই বান্দা আমলনামা দেখেই কান্নাকাটি শুরু করে দিবে। তাহলে আসুন সেই পবিত্র মাহে রমাদান মাসে 12 রোজা থেকে 20 রমজান পর্যন্ত আমরা কোন সেই তিনটি জিকির পাঠ করব। চলুন, 1 নম্বরে যে জিকিরের কথা বলবো, এই জিকির সম্পর্কে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি এই জিকিরটাকে রাখা হয়, তারপরে ওই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস থেকে আমি বলছি। এক পাল্লায় যদি জিকিরটাকে রাখা হয়, অপর পাল্লায় যদি 7 আসমান 7 জমিনকে রাখা হয়, তারপরে জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই 1 নাম্বার জিকিরের কথাটা আমি বলতেছি, জিকিরটা উঠতে, বসতে, চলতে, ফিরতে, যে সকল মহিলা মা ও বোনেরা পিরিয়ড অবস্থায় রয়েছেন সেই অবস্থাতেও চাইলে এই জিকিরটা পাঠ করতে পারেন। তবে চেষ্টা করবেন অজুর সহিত পাঠ করার জন্য। অজুর সহিত যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে 70 গুণ সওয়াব বেশি দান করবেন। তাহলে 1 নম্বরে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য আপনি দিচ্ছেন। মানে আল্লাহ তাআলা কাছে সাক্ষ্য দিচ্ছেন, মানে আল্লাহ তাআলা আপনার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করতেছেন, আপনার দোয়া কবুল করতেছেন, আপনার মনের আশা কবুল করতেছেন। এমনকি আরও একটি হাদিসের কথা বলি আমি, সেইটা হলো এই জিকিরটা যে ব্যক্তি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, ওই নূরের খুঁটি হেলতে দুলতে থাকে এবং আল্লাহ তাআলা খুঁটিকে ডেকে বলেন, ও খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? তখন খুঁটি বলেন, আল্লাহ আপনার অমুক বান্দা জিকিরটা করেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবেন, ক্ষমা না করবেন, আমি নূরের খুঁটি ততক্ষণ পর্যন্ত হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। যখনই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন তারপর নূরের খুঁটি হেলাধুলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে যে জিকিরের কথা বলবো, এই জিকির স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পাঠ করে থাকেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জিকির স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পাঠ করে থাকেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজে বলতেছেন, নিশ্চয়ই আমি এবং আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর প্রতি আমি দুরূদ শরীফ পাঠ করি।
ও হে ইমানদারগণ, তোমরাও বেশি বেশি করে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 70টি গুনাহ মাফ করে দিবেন, তার 70টি বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে 70টি কল্যাণ দান করে দিবেন। আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 70টি গুনাহকে কেটে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই পাঠ করবেন দুরূদ শরীফ, এর আমল বেশি বেশি করে করার চেষ্টা করবেন। ছোট্ট দুরূদ পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও পড়তে পারেন। দুরূদ ইব্রাহিমও চাইলে আপনি পাঠ করতে পারেন। সব থেকে উত্তম দুরূদ, ভালো দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পাঠ করে থাকি। আপনি দুরূদ উম্মিও পড়তে পারেন, যে কোনো দুরূদ আপনার কাছে ভালো লাগে সেটা আপনি চাইলে পড়তে পারেন। এখন আসেন 3 নম্বরে যে জিকিরের কথা বলবো, এই জিকির স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার উপর ইস্তিগফার পাঠ করো, তাওবা পাঠ করো। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব, তোমাদের হাজতগুলোকে আমি পূরণ করে নিব, তোমাদের স্বপ্নগুলোকে আমি পূরণ করে দিব। এইভাবে করে করে আল্লাহ তাআলা বান্দাদেরকে আরও বলেন, আমি তোমাদের শরীরের শক্তিকে আরও বৃদ্ধি করিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে 3য় নাম্বার, ইস্তেগফার পাঠ করবেন বেশি বেশি করে। আস্তাগফিরুল্লাহ হলো ছোট্ট ইস্তেগফার, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও পাঠ করতে পারেন। অথবা ইস্তেগফারের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই যে ব্যক্তি এই ইস্তেগফারটা সকালে পাঠ করবে, সে যদি সন্ধ্যার ভিতরে মারা যায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, তাকে জান্নাত দান করে দিবেন। কেউ যদি সন্ধ্যায় পাঠ করে সারা রাতের ভিতরে সে যদি মারা যায়, আল্লাহ তাআলা তার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার পারলে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে নেবেন। আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, এটা পারলে এটা পাঠ করে নেবেন। তাহলে আমি আশা করতেছি সেই দামি ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ 3টি জিকির, 3টা আমলের কথা আপনি জানতে পারলেন। আজকে যেহেতু 12 রমজান থেকে চেষ্টা করবেন 20 রমজান পর্যন্ত এই আমলগুলো বেশি বেশি করে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার এবং পরিপূর্ণভাবে করে বোঝার তৌফিক দান করুক। আমাদের সকলের জীবনের রোজাগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করুন, আমাদের হাজতগুলোকে আল্লাহ তাআলা মাফ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।